রহিমা পুকুর ঘাটলার সিঁড়িতে বসেছিল। এই ঘাটলাটা বানিয়েছে গ্রামের চেয়ারম্যান। এত সুন্দর সিঁড়িগুলো, এখানে বসলে মনটা ভালো হয়ে যায়। রহিমার সাদা চুলগুলো উড়ছে মৃদু বাতাসে, আর মনে মনে ভাবছে তার স্বামীর কথা। কত বছর হয়ে গেছে তার স্বামীকে সে দেখে না। হঠাৎ দেখল দূরে একটা মানুষ, তার সাথে একটি মহিলা আছে, সঙ্গে দুটো সন্তান। রহিমা তাকিয়ে আছে। লোকটার হাঁটার ভঙ্গি বেশ চেনা চেনা। এই লোকটি কিছুক্ষণ পর পুকুর ঘাটলায় এলো। রহিমা তাকিয়ে আছে লোকটির দিকে, মুখ ভর্তি দাড়ি। তার পাশে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তার স্ত্রী হবে, সঙ্গে দুটো সন্তান। লোকটি বলল, আমারই চেনা যায়। রহিমা চিৎকার করে বলে উঠল, তুমি কি আমার স্বামী? লোকটি বলল, হ, আমি তোমার স্বামী নিজাম। মহিলাটি যে দাঁড়িয়েছিল নিজামের পাশে, সে এসে সালাম করলো পায়ে, বলল, বুবু, ওনারে মাফ করে দেন। ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল, কোনো স্মৃতি মনে ছিল না। আমরা ওনারে আমাদের বাসায় রাখছিলাম। তারপর আমার বাপজান তার সাথে আমার বিয়া দিছে। অনেক দিন পর তার স্মৃতি ফিরে আসছে, এই কারণে এই গ্রামে আমরা আসছি। রহিমা হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। সবাই বলেছিল তার স্বামী মারা গিয়েছে যুদ্ধে, কিন্তু রহিমার মন বলেছে তার স্বামী একদিন ফিরে আসবেই। সন্তান দুটো বলল, বড় মা, আমাদেরকে কিছু খাইতে দেন, বড্ড ক্ষুধা লাগছে। রহিমা ওদেরকে ঘরে নিয়ে আসলো। বলল, আব্বাজান বাইরে আসেন, দেখেন কি হয়েছে। আজমত আলী লাঠিতে ভর দিয়ে এলো বাইরে। দেখল তার ছেলে দাঁড়িয়ে আছে তার সামনে। চিৎকার করে কেঁদে উঠল, নিজাম রে, তুই বাইচে আসোস? নিজাম বলল, হ আব্বাজান, আমি বাইচে আসি। সঙ্গের মহিলাটিকে দেখে সব বুঝে নিল। আজমত আলী, মনে হচ্ছে আগুনের ফুলকি তার এখন বুকের ভেতরে ফুটছে। এত কষ্ট কেন হচ্ছে যে রহিমা তার স্বামীর জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে, এখন তাকে সতীনের ঘর করতে হবে? আজমত আলী বলল, এও কি আমার দেখতে হইল? ছেলে বলল, নিজাম, আব্বাজান, ও অনেক ভালো মেয়ে, ও কোনো দিন রহিমারে অবহেলা করব না। তারপর সব কিছু খুলে বলল কেমন করে কি হয়েছিল। আজমত বলল, দেশের মানুষ কইল তুই মইরা গেছোস। নিজাম বলল, আমার পাশে যে ছিল সে মারা গেছিল, হয়তো মনে করছিল আমি সেই জন। আমি কোনো রকমে পলায়া বাঁচছি। তারপর ফুলজানের আব্বা আমারে সুস্থ করলো তার বাসায় রাইখা। ধীরে ধীরে আমি সুস্থ হইলাম, কিন্তু স্মৃতিশক্তি আসলো না। এই তো কিছুদিন আগে স্মৃতিশক্তি আসলো। তারপর আমি ফুলজানরে নিয়ে আইসা পড়লাম। আজমত আলী দেখল বউটি বেশ ভালোই, খারাপ মনে হচ্ছে না। আর রহিমা তো সব মেনে নিয়েছে। রহিমা বলল, আব্বা যান, ও তো মইরা গেছিল, সবাই জানতো। আমার মনেও মাঝে মাঝে খটকা লাগতো। ও যে বাইচা রইছে, এটাই আমার আনন্দ। সঙ্গে বউ আছে, ক্ষতি কী? ওই যে আরও দুটা সন্তান আমরা পাইলাম। আজমত আলী তাকিয়ে আছে রহিমার দিকে। এত জ্ঞানী বউ নিজামের ভালো লাগছে। আজমত আলী বলল, তোমরা নাড়ু খাও। এই যে দেখো তোমার বড় মা কী সুন্দর নারকেলের নাড়ু বানাইছে। ছেলে দুটো গোগ্রাসে খাচ্ছে সেই নাড়ু। আজমত আলীর মনে হলো আগুনের ফুলকি নিভে গেছে। অনেক শান্তি লাগছে তার মনে। আমি আমার লেখা ছোট গল্প আগুনের ফুলকি পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। সবার ধন্যবাদ।